আরে রানা, তুই এটা কি করছিস? তুই একটা কাজের মেয়ের কাপড় খুলছিস কেন? বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ না ভাইয়া এই কাজের মেয়েটির কাপড় খুলছে, তুমি ওকে মারো। রানা, তুই যে আমার ছেলে, আমার ভাবতে ঘৃণা লাগছে। তুই একটা কাজের মেয়ের কাপড় খুলছিস আমার সামনে। বাবা চুপ করো তো। আমি কাপড় খুলছি? কিসের কাপড় খুলছি আমি? আমি তো ওর কোনো কাপড় খুলি নাই। আমি শুধু ওর আসল রূপটা বের করার চেষ্টা করছি। আচ্ছা দেখো তো, এই কাপড় পরা দেখে কি তোমার কোনো অ্যাঙ্গেলে মনে হয় যে ও কোনো কাজের মেয়ে? আর ওর ড্রেসটা দেখছো তুমি? ওর ড্রেসটা একটা ব্র্যান্ডেড ড্রেস। এই ড্রেসটার দাম মিনিমাম 40,000 টাকা। আর তোমরা তো অনেকক্ষণ ধরেই আমাকে বলছো আমি খারাপ ছেলে খারাপ ছেলে। এখন তো আসল রূপটা তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা জানতে চাই, ও একটা কাজের মেয়ে কিভাবে হয়? আর এই মেয়ে, সত্যি করে বল, তুই কেন আমাদের এখানে কাজের মেয়ে এসে এসেছিস? বল। হ্যাঁ ভাইয়া, তাই তো দেখছি। এই মেয়ে, তুমি কে? আপু, ওর বলার কোনো মুখ নেই তো। এখানে অনেক বড় ঘটনা ঘটে গেছে। বাবা, তোমার বড় ছেলে তো একদম শেষ। রানা, তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই রানা, তুই যা বলতে চাচ্ছিস সব খোলাখুলি ভাবে বল। বাবা, ভাইয়াকে তো এই মেয়েটা গাধা বানিয়ে ফেলেছে। আমি যখন ভাইয়া রুমের পাশ দিয়ে আসছিলাম তখন দেখি এই কাজের মেয়ে ভাইয়ার কানে যেন কি ফুসফুস করে বলছিল। তারপর আমি তাকিয়ে দেখলাম এই মেয়েটা হুট করে কাপড় চেঞ্জ করছে। ও মাই গড, এত রোমান্টিকতা কিভাবে আসলো? আর ঠিক তখনই আমি ওদেরকে টার্গেট করে ফেললাম। আমি ওদেরকে ফলো করা শুরু করলাম। দিনের পর দিন ও কাপড় চেঞ্জ করছে, দামি দামি কাপড় পরছে, আর আমাদের বাসায় কাজের মেয়ে সেজে রয়েছে। এই দেখো, কিছুক্ষণ আগেও ও কাপড়টা চেঞ্জ করে আসছে। এখন সত্যিটা তোমাদের সামনে। এই শোন রানা, একদম সাবধান। তুই যদি লিটু ভাইয়ের নামে আরেকটি আজে বাজে কথা বলিস না, তাহলে তোর খবর আছে। আমি খুব ভালো করেই জানি যে তুই ইচ্ছে করে ভাইয়ের পিছনে লেগেছিস। তুই কি বললি? লিটু কিছু করেনি? তাহলে রানাকে ভুলতে গেছে নাকি? এই যা, লিটুকে ডাক দে। ভাইয়া, ভাইয়া। আরে কি ব্যাপার, কি হয়েছে? লিটু, এই মেয়েটিকে। আরে বাবা, ও তো কাজের বুয়া। ভাইয়া, সত্যি করে বলো এই মেয়েটি কে? আরে বোন, বিশ্বাস কর, আমি ওকে চিনি না। ওই লিটু, তুই এই মেয়েটিকে চিনস না? তাহলে তোর রুমে এই মেয়েটির ড্রেস কেন চেঞ্জ করলো? আরে বাবা, আমি তো বললাম চিনি না এই মেয়েটিকে। বাবা, তুমি সত্যি করে বলো তো, এই সমস্ত কথা তোমাকে কে বলেছে? এসব কথা রানা বলেছে। তাহলে রানা এসব ভুল দেখেছে নাকি? এই কথা কর, তুই এটা কি করেছিস? তুই তো আমার মান সম্মান সব ধুলিয়ে মিশিয়ে দিলি। ঠিকই তো আছে, তুমি তোমার প্রেমিকাই না বাসায় তুলছো। আমার তো একটা আইফোন দেওয়ার কথা ছিল, তেমন তো এই জন্য প্যাচটা লাগাই দিতেছে। আরে গাধা, তুই আমাকে বলতি, তুই এইভাবে বাবাকে সব কেন বলতে গেলি? বলবো না, তুমি প্রেম করবা, গার্লফ্রেন্ড নিয়ে বাসায় আনবা, আর আমি চাই দেখবো আমি তোমার প্যাচ লাগাই দেবো, দেখি তুমি কি করো। এই, তোরা দুই ভাই ফুসফুস করে কি বলছিস? ওসব কথা বাদ দে, আসল কথা বল। আসলে হয়েছে কি বাবা, আমি না ওকে বলেছিলাম যে হ্যাঁ, আমাদের যে ফ্যামিলির মধ্যে সবসময় গ্যাঞ্জাম লেগেই থাকে। আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে কেউ কাউকে দেখতে পারে না। কিন্তু ও বলল যে আমি যে বাড়িতে বউ হয়ে যাব সে বাড়ির সঙ্গে আমি মানিয়ে নিতে পারবো কিনা, তাদের ব্যবহার কেমন, এই সমস্ত দেখার জন্যে আমি কাজের বুয়া হিসেবে যেতে চাই। আর যার জন্যে আমি ওকে নিয়ে এসেছি বাবা। ছি লিটু, ছি। তুই তো এখনো পর্যন্ত ওকে বিয়েই করিস। তার আগে তুই তোর বোনের সম্বন্ধে, আমার সম্বন্ধে, তোর ভাইয়ের সম্বন্ধে এই মেয়েটির সামনে বদনাম করছিস নাকি? না না বাবা, লিটু আসলে আপনাদের নামে কোনো বদনাম করেনি আমার কাছে। আমি আসলে লিটুকে অনেক ভালোবাসি। তার কাছে আপনাদের সম্পর্কে অনেক গল্প শুনেছি। সে বলেছে যে তারা ভাই ভাই কী পরিমাণ ঝগড়া করে, কেমন দুষ্টুমি করে, আপনারা কেমন দুষ্টুমি করেন, ঝগড়া করেন, কিভাবে কাটান সময়, এইসব আমার কাছে সব সময় গল্প করতো। আর আমি মনে মনে ভাবতাম যে আমি কবে এই দৃশ্যগুলো দেখব। ছোট থেকে কখনো মা বাবাকে দেখিনি, তো আমি আসলে এতিম। আর তাই জন্যে আমি চিন্তা করেছি যে আমি কি আসলে আপনাদের সাথে মানিয়ে নিতে পারবো কিনা নিজেকে, সেটা দেখার জন্যেই আমি সশরীরে লিটুকে বললাম যে কোনো না কোনো ওয়েতে তোমাদের বাসায় আমাকে ইন করাও। তারপর লিটু বলল যে ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ আমাদের বাসায় যেতে, এভাবে তো আর যাওয়া যাবে না, যেহেতু আমাদের বিয়েটা হয়নি, তাহলে তুমি কাজের মেয়ে সেজেই আমাদের বাসায় যাও। আসলে এখানে আসার পরে আমি তো আরো অবাক হয়ে গেলাম। আপনাদের মধ্যে এত ভালোবাসা, এত বন্ধুত্ব, এত মিল, আমি আসলেই মুগ্ধ। আমি কখনোই এমন পরিবার পাবো কিনা জানি না, আর আপনাদের ফ্যামিলির সদস্য আমি হতে পারবো কিনা সেটাও আমি জানি না। তবে আমি অনেক লাকি যে আমি আসলে এখানে থেকে আপনাদের এই ভালোবাসাটুকু আমি দেখতে পেরেছি। এরকম ঘরের বউ হলে তো নিজেকে অনেক ভাগ্যবান মনে করব।
জানি না আমার কপালে এই সুখ আছে কি না। আর তাছাড়া বাবা, আমাকে যদি আপনাদের সত্যিই পছন্দ না হয় তাহলে প্লিজ দয়া করে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। আমি আপনাদের এখানে একটা কাজের মেয়ে হিসেবেই থাকতে চাই। আপনাদের তো কোনো না কোনো কাজ করে দিতে হয়, কাউকে না কাউকে তো প্রয়োজন হয়, তাই না? সেই প্রয়োজনীয় মানুষটা হয়ে আমি থাকতে চাই। আমাকে প্লিজ কাজের মেয়ে হিসেবে আপনাদের কাছে রেখে দিন না। আর এগুলির জন্য এতদিন এত কিছু লোকানোর জন্য আমি সত্যিই দুঃখিত। আমাকে মাফ করে দেবেন প্লিজ। ইয়েস, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ভাইয়া, মেয়ে কিন্তু তোমার জন্য একদম পারফেক্ট। মা, আমরা সত্যি বলছি, তোমাকে আমাদের মন থেকে পছন্দ হয়েছে। আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি। এই যে ভাবি, তোমাকে একটা কথা বলি, আমার কিন্তু দুইটা ভাই। বড় ভাইটা একটু ভদ্র হলে কি হবে, ছোট ভাইটা কিন্তু শয়তানের হাড্ডি। শোনো মা, বিয়ের পরে আমি কিন্তু তোমাকে পুত্রবধূ হিসেবে দেখবো না, আমার মায়ের মতো দেখবো, আমার মেয়ের মতো দেখবো। তুমি আমাকে তোমার বাবার হিসেবে দেখবে না মা? কি যে বলেন বাবা, আপনার মতো একজন বাবা পাবো, এত সুন্দর একটা পরিবার পাবো, এটা তোমার সৌভাগ্য। আমার কোনো আপত্তি নেই বাবা। আরে হা করে চেয়েছিস কেন? মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ ছোট ভাই, যাও এবার নিজের পকেট থেকে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসো, যাও। ঝামেলা বাড়িতে গিয়ে নিজের পকেটের টাকায় কয় দিতে হইতাছে। যাই কি করার আছে। আরে যা।